বিশ্বের অন্যতম ব্যস্ত নগরীগুলোর মধ্যে ঢাকা একটি। ঢাকার জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ হল রিকশা। প্রতিদিনের কর্মব্যস্ততা ও জীবিকার প্রয়োজনে ছুটে চলা এই শহরের মানুষের নিত্যসঙ্গী এটি। কিন্তু জনপ্রিয় এই ত্রিচক্রযানের যাত্রা হলো কবে, আর কিভাবে এটি ঢাকার সংস্কৃতিতে মিশে গেল, তাই জানবো আজকে। রিকশা নিয়ে একটি মজার গল্প আছে। 1869 সালে যখন জনাথন গবল নামে ইয়াকোহামার এক ব্যক্তি স্থানীয় এক কারিগর ফ্র্যাঙ্ক পোলাই নামে এক ব্যক্তিকে একটি 2 চাকার মানব চালিত যান তৈরি করার জন্য অনুরোধ করেন, যাতে তার অসুস্থ স্ত্রী শহরে যাতায়াত করতে পারেন। সেটিকেই প্রথম মানব চালিত যান বা রিকশা বলা হয়ে থাকে। এটি অনেক সাহিত্য ও সাংবাদিক প্রতিবেদনে কথ্যভাবে পাওয়া, এবং এই গল্পটি রিকশার জনপ্রিয় মানবিক উৎপত্তি হিসেবে প্রচলিত। তবে রিকশার উৎপত্তির সবচেয়ে স্বীকৃত সূত্রটি পাওয়া যায় জাপানে, যেখানে 1869 থেকে 1870 সালের দিকে টোকিওর 3 ব্যক্তি ইজুমি ইয়োসুকে, সুকুজি তোফুজিরো এবং তাকায়ামা কোসুকে, এরা 3 জন প্রোটোটাইপ তৈরি ও পরিচালনার লাইসেন্স পান। মূলত জাপানি শব্দ জিন রিকশা, যার অর্থ মানব চালিত যান, এটি থেকেই রিকশা শব্দের জন্ম হয়েছে। আমাদের এখানে প্রথম হাতে টানা রিকশা আসে 1919 সালে চট্টগ্রামে, যা মিয়ানমার অর্থাৎ তৎকালীন বার্মা থেকে আগত বলে জানা যায়। কিন্তু ঢাকায় রিকশা চট্টগ্রাম থেকে আসেনি। ঢাকায় রিকশার আগমন ঘটে কলকাতা থেকে। 1938 সালে ইউরোপীয় জুট রপ্তানিকারকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য কলকাতা থেকে সাইকেল রিকশা প্রথম আমদানি করা হয়। নারায়ণগঞ্জ ও নেত্রকোনা অঞ্চল হয়ে ঢাকায় এর প্রবেশ ঘটে এবং 1944 সালে ঢাকায় প্রথম রিকশার লাইসেন্স ইস্যু করা হয়। প্রাথমিক পর্যায়ে ধনী পরিবার, নবাব এবং ইউরোপীয় সাহেবদের মধ্যে এটি সীমিত ছিল। 1947 সালের দেশভাগের পর ঢাকায় সাশ্রয়ী ও সহজ যাতায়াতের চাহিদা বাড়লে রিকশার ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। 1950 থেকে 60-এর দশকে এটি ঢাকার অলিগলি থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়ে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত নগরীতে গণপরিবহনের মূল ভরসা হয়ে ওঠে এই রিকশা। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল ছাত্র সকলের পছন্দের বাহন ছিল এই রঙিন রিকশা। বর্তমানে শহরগুলোতে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইকের সংখ্যা বাড়ছে, যা দ্রুত ও সস্তা যাতায়াতের সুযোগ দিলেও অনিয়ন্ত্রিত গতি ও চালনার কারণে দুর্ঘটনা বাড়িয়ে তুলছে। এর ফলস্বরূপ ঐতিহ্যবাহী পায়ে চলা রিকশা ধীরে ধীরে বিলুপ্তির পথে। রিকশা কেবল একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি বাংলাদেশের শিল্প সাহিত্যেও বিশেষ অবদান রেখেছে। 1950-এর দশক থেকে রিকশার পেছনে চলচ্চিত্র দৃশ্য ও তারকাদের প্রতিকৃতি আঁকা শুরু হয়, যা রিকশা পেইন্টিং নামে পরিচিতি লাভ করে। এই চিত্রকর্মগুলো রিকশাকে একটি চলমান শিল্পকর্মে রূপান্তরিত করেছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ইউনেস্কো 2016 সালে এই রিকশা আর্টকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রিকশা পেইন্টিংয়ের প্রদর্শনী হচ্ছে, যা বিশ্বের কাছে বাংলাদেশকে এক ভিন্ন মাত্রায় তুলে ধরেছে।